আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। 15ই আগস্ট জাতির কলঙ্কমুক্ত দিবস বলা যায়, মিষ্টি দিবস বলা যায়। দেশ 71 সালে স্বাধীন হলেও 75 এসে একজন স্বার্থপর নেতার চরম মৃত্যুর মাধ্যমে দেশ হালকা হয়েছে। সেদিন হালকা হয়েছিল, যার মাধ্যমে সারা বাংলাদেশে এক আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল। সেদিন ইতিহাস ঘাটলে দেখা যায়, সেদিন সেই নেতার জন্য, সেই বঙ্গবন্ধুর জন্য কেউ তো কাঁদেনি, তো দূরের কথা, কেউ তো আত্মহত্যা করেনি, তো দূরের কথা। সারা শহরে, সারা বাংলাদেশে মিষ্টি বিতরণের মাধ্যমে এই মৃত্যুটি উদযাপন করেছে পুরো জাতি। অথচ গত 15 বছর মানুষের কান জ্বালাফালা করে ফেলেছে তার উম্মতেরা। যেভাবে তেলবাজি, যেভাবে কান জ্বালাফালা করেছে, মনে হয় যেন তিনি একাই যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। অথচ উনি বাংলাদেশ চায়নি। বাংলাদেশ জ্বলে যাক, বাংলাদেশ একদম হাহাকারে মরুক, সেরকম অবস্থায় তিনি দেশকে আরও বিপদের দিকে ঠেলে দিয়েছিল। যার কারণে যারাই তাকে সেদিন নির্মমভাবে হত্যা করেছিল তাদেরকে সাধুবাদ জানাতেই হয়, কারণ সেদিনেই বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে। অথচ গত 15 বছর মানুষকে অন্ধকারে রেখে সেই একই ক্যাসেট বারবার শুনিয়ে 15ই আগস্ট সুখ দিবস মনে হয় যেন এই বঙ্গবন্ধু ছাড়া, তাদের এই নেতা ছাড়া আর কোনো কিছু নাই বাংলাদেশে। সব কিছুতে বঙ্গবন্ধু, টয়লেটও বঙ্গবন্ধু, বঙ্গভবনও বঙ্গবন্ধু, গণভবনও বঙ্গবন্ধু, আবার রাস্তার ধারও বঙ্গবন্ধু। যেখানে মানুষ হিজু করে এখানেও বঙ্গবন্ধু। কি একটা আজব ব্যাপার! একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্রদের ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্ট যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সে বাংলাদেশ পাওয়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তার প্রথম পদক্ষেপ হিসেবে যে বাংলাদেশ থেকে সুখ দিবস নামক এক জঞ্জালকে বিদায় করে সেদিনের ছুটি বাতিল করেছে, অর্থাৎ 15ই আগস্টকে ছুটি বাতিল করে জাতিকে আরও ঋণী করেছে এই ছাত্ররা। বর্তমান সরকারকে অবশ্যই অভিনন্দন জানাতে হয়। এরকম একটি কলঙ্কমুক্ত দিবসকে কিভাবে ওরা সুখ দিবস হিসেবে পালন করত, সেই সুখ দিবস থেকে আমরা ফিরে আসলাম। 15ই আগস্টকে মিষ্টি দিবস হিসেবে বলা যেতে পারে, মিষ্টি বিতরণ হিসেবে বলা যেতে পারে। 15ই আগস্টকে কলঙ্কমুক্ত একটি দেশ হিসেবে আমরা বলতে পারি। পুরো আগস্ট মাসকে আমরা বিজয় দিবস হিসেবে, স্বাধীন দিবস হিসেবে, স্বাধীন বাংলা হিসেবে আমরা পেতে পারি। এই আগস্ট মাসটা সে পরিবারের জন্য একটি কলঙ্কমুক্ত হতে পারত যদি তাকে সেভাবে বসানো যেত, সেভাবে তারা মূল্যায়ন করত। কিন্তু না, ওরা এমনভাবে জাতিকে বুঝিয়েছে, জাতিকে জানিয়েছে যে তিনি ছাড়াই বাংলাদেশ হতো না, তিনি ছাড়াই বাংলাদেশের কিছু না।
কি একটা আজব ব্যাপার। এখন বুঝো, আমি ফালাবো না, আমি থাকবো, আমার দেশ, আমার বাপের দেশ। এখন কই? অনেক অনেক কাহিনীতে দেখলাম, অনেক মায়া কান্নাতে দেখলাম, একজন দুইজন পুলিশ মরছে, তার মায়া কান্নার শেষ নাই। অথচ হাজার হাজার ছাত্র মারছে, তার বিন্দুমাত্র অনুশোচনা নাই, বরং আরও রক্তের বন্যায় বাসিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার লড়াই ছিল। এমন হাইনার থেকে দেশ আজ মুক্ত হয়েছে। ছাত্ররা এক ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে, যেখানেই এরকম হাইনা সরকার আসবে সেখানেই প্রতিরোধ। আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটা একটি চরম উদাহরণ। ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবেন, দীর্ঘমেয়াদী টাকার পরিকল্পনা করবেন, যেমন ইচ্ছা তেমন করবেন, জাতিকে বিপদের দিকে ঠেলে দিবেন, তার পরিণতি এমনই হবে। আজ দেখলাম বাংলাদেশ দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী লুঙ্গি পরে দাড়ি মুছ ফেলে, এত বড় বড় দাড়ি, নৌকা দিয়ে ফালানোর সময় আটক হয়েছে। কোথায় গেল তোদের অহংকার? কোথায় গেল তোদের এত টাকা? এমন রাজনীতি করার দরকার কি? যারা বর্তমানে আটক হচ্ছে তাদেরকে কোনো শাস্তি না দিয়ে, আমি বলবো তাদেরকে কোনো শাস্তি না দিয়ে, তাদেরকে আয়নাঘরে বন্দি রেখে আয়নাঘরের মর্যাদাটা ওদেরকে বোঝানো উচিত। আর কোনো কিছু তো করার দরকার নাই, ওদেরকে আয়নাঘরে বন্দি করে আয়নাঘরের মর্মটা তারা বুঝুক। এরকম নির্যাতন করলে কীরকম পরিণতি হয় সেটা তারা বুঝুক। পরিশেষে বর্তমান সরকারের সফলতা কামনা করব। আমরা চাই এই দেশ ও জাতি সুন্দর সুশৃঙ্খলভাবে চলুক। কোনো হানাহানির মাধ্যমে আমরা যেতে চাই না। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এদেশে বাস করব। যেখানেই সন্ত্রাসী, যেখানে চাঁদাবাজি হবে, আমরা এখানে গণপ্রতিরোধ গড়ে তুলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।